আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম ঐতিহ্যবাহী ব্রাহ্মণপাড়া উপজেলা নাইগর ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ মেগা ফাইনাল খেলায়। আজকের এই খেলা ছিল নাইগরবাসীদের জন্য ঐতিহাসিক উৎসবময় এক দিন, যেই দিনে পুরো নাইগরবাসী একত্রিত হয়ে আজকের এই খেলা উপভোগ করেছিল। যার কারণে আজ পুরো খেলা জুড়ে হাজার দর্শকের উপচে পড়া ভিড়ে মাঠের প্রতিটা কানায় কানায় দর্শকের পরিপূর্ণতায় সম্পূর্ণ ছিল। তো আজকের এই পুরো আয়োজন জুড়ে এবং আজকের খেলায় কোন দুই টিম অংশগ্রহণ করেছিল এবং শেষ পর্যন্ত কোন টিম চ্যাম্পিয়ন হয়েছিল বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। তো আজ 19শে সেপ্টেম্বর রোজ শুক্রবার জুমার দিন, জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম অতি শীঘ্রই সোজা ব্রাহ্মণপাড়া থেকে নাইগর ফুটবল মাঠ প্রাঙ্গণে। মাঠে আসার আগে গেটটা খুব ভালো লাগলো, তার সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাঠে চলে আসছি। মাঠটাও বেশ দারুণ, চাইনিজ বার মাঠ হিসাবে 100তে 100। তো কি আপনারা কি শুধু মাঠই দেখবেন নাকি আমারও একটু দেখবেন? আমরা দেখে কি পারবেন? আমি তো এসে মনে দিতাম, লাইভ প্রোগ্রাম করতাম আইসি, আমি কি আর খেলা দেখতাম আইসি? এই কপাল কি আর আমার আছে? তো আমি হয়তো প্রোগ্রাম করতাম আইসি। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হাজারো দর্শকের উপচে পড়া ভিড় জমছে ধীরে ধীরে। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন পুরো মাঠ জুড়ে, মাঠের প্রতিটা কানায় কানায় হাজারো দর্শকের সম্পূর্ণতায় পরিপূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন জামাই নিয়ে মধ্যপাড়া ফুটবল একাদশের টিম ম্যানেজার সহ মধ্যপাড়ার সকল সাপোর্টাররা কিন্তু সেই উল্লাস উন্মেদনায় মাঠে প্রবেশ করছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাইগর মধ্যপাড়া ফুটবল একাদশের টিম ম্যানেজার মহাসিন ভাই সাথে কিন্তু জামাই নিয়ে আসছে আজকে সেইভাবে আলোড়ন সৃষ্টি করার জন্য। তো জামাইরে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, এ ঠেড়াফোড়া রোদের মধ্যে এত প্রচন্ড গরমে আপনি এই লেভাজে যে মাঠে আসছেন, এই কুবুদ্দিটা আপনার কেডা দিছে? পরে জামাই করলে এই বুদ্ধি আর কেডা দিব ভাই, এই যে আমার লোক দাঁড়িয়ে রয়েছে শয়তানের হেডকোয়ার্টার, তে আমার এই বুদ্ধিটা দিছিল। তো যাই হোক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নাইগর দক্ষিণ নোয়াপাড়া ফুটবল একাদশ তারাও কিন্তু ব্যান্ড পার্টির সাথে করে সেই আনন্দ উল্লাস করে মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন। তারই সাথে আমরা দেখতে পাচ্ছি মাঠের কানায় কানায় টুকটাক দর্শকের সমাগম দেখা যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন সাহেব কিন্তু চলে আসছে এবং সবাই তাকে ফুলের মালা গলায় দিয়ে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছে। তো আমাদের নেতৃবৃন্দদের সাথে কিন্তু হাজারো দর্শক খেলাপ্রেমী বৃন্দরা আসছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম পুরো স্টেজ হাউসফুল, তার সাথে মাঠে ব্যান্ড পার্টি কিন্তু ডোলের বাড়িতে আরো পরিবেশ গরম করে দিচ্ছে। তো প্রথমেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই সাইডের দর্শকের সমাগমটা কতটা কম ছিল, আর এখন দেখতে পাচ্ছেন মাঠের প্রতিটা কানায় দর্শকের কতটা উপচে পড়া ভিড়। শুধু মাঠে না, আমরা গাছেও কিন্তু একজন বড় বাইরে দেখতেছি, গাছে বসে খেলা দেখতেছে এবং সকল দর্শকদের এক নজরে দেখিয়ে নিচ্ছি, পরবর্তীতে যেন সবাই ভিডিওতে আসে, কারো যেন কোনো অভিযোগ না থাকে, এই জন্য সবাইরই এক ফলকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। তো শুধু কিন্তু মাঠেই কিংবা গাছেই সীমাবদ্ধ নয়, আমরা কিন্তু দর্শকের দলটা একেবারে চারতলা ভবনেও দেখতে পাচ্ছি, মাদ্রাসার ভবন কিন্তু একদম হাউসফুল হয়ে রয়েছে। তো শুধু কি দর্শকরাই মাঠে দেখালে চলবো? দর্শকরা যাদের খেলা দেখার জন্য মাঠে আসছে নাকি তাদেরকেও দেখবেন। এই যে তাদের দেখে নেন, তারা হচ্ছে নোয়াপাড়া ফুটবল একাদশ, দারুণভাবে তারা মাঠে এন্ট্রি করেছেন। তারই সাথে এই হচ্ছে নাইগর মধ্যপাড়া ফুটবল একাদশ, তাদেরকেও এক পলকে দেখে নিন, তারাও কিন্তু সেই ঘেটা বাপসাপ নিয়ে মাঠে এন্ট্রি করেছে। আশা করি মাঠে তারা আজকে ভালো পারফর্ম করবে, তাদের জন্য শুভকামনা রইল। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে, তারই সাথে সবাই কিন্তু ভদ্রতা বজায় রেখে নীরবতা পালন করছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই টিমের সাথে ভালোবাসা আদান প্রদান করে নিচ্ছেন হ্যান্ডশিপের মাধ্যমে। মুহূর্তটা কিন্তু দারুণ ছিল। তো যাই হোক, এই মুহূর্তে খেলা অনুষ্ঠিত হয়ে যাবে। তো খেলা অনুষ্ঠিত হওয়ার আগ মুহূর্তে শেষবারের মতো আমি আপনাদেরকে মাঠের দর্শকের দলটা একটু দেখাই। সত্যি বলতে কি জানেন, ফুটবল খেলার আসল সৌন্দর্য হচ্ছে দর্শক। তো যাই হোক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বহু প্রতীক্ষিতের পর অবশেষে খেলাটি অনুষ্ঠিত হয়েছে এবং দারুণভাবে খেলা চলছে। তো সম্পূর্ণ খেলা তো আর আপনাদেরকে পুরো ব্লগের মাধ্যমে দেখানো সম্ভব না, তবে আপনারা চাইলে পুরো খেলাটা উপভোগ করতে পারেন আমার সেকেন্ড পেজ আরে আলটিমেট কাস্ট, যে পেজ থেকে আমি সরাসরি লাইভ সম্প্রচার করেছিলাম। তো যাই হোক, এই মুহূর্তে আমি আপনাদেরকে মেইন পয়েন্টগুলো দেখাবো যে কোন টিমের কোন প্লেয়ার কোন মুহূর্তে গোল করেছিল, এই গোলগুলো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো খেলা চলমান যখন প্রায় 10 মিনিট প্লাস, তখন কিন্তু ডিবক্সের সামনে একটা ফাউল হয়েছে, যার কারণে ফ্রি কিক। এই মুহূর্তে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত মধ্যপাড়া ফুটবল একাদশ নোয়াপাড়া ফুটবল একাদশের বিপক্ষে। দারুণভাবে ফ্রি কিক এবং মিরাজের দারুণ গোল, চমৎকার গোল, অসাধারণ গোল করেছেন মিরাজ মধ্যপাড়া ফুটবল একাদশের হয়ে। তো প্রথমার্ধের খেলা কিন্তু ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং প্রথমার্ধের খেলা এই যে 10 মিনিটে একটি গোল করেছিল মধ্যপাড়ার মিরাজ, তো ওই গোল পর্যন্ত দ্বিতীয়ার্ধের খেলায় তারা এগিয়েছিল 0-1 গোলে। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলাও শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাটাক, দুর্দান্ত শট
একদম ডিবক্সের কাছে হেড এবং পাস এবং দুর্দান্ত গোল। নোয়াপাড়া ফুটবল একাদশ খেলার সমতায় 1-1 গোলে দারুণভাবে তারা গোল করে কিন্তু খেলার সমতায় ফিরিয়েছেন এবং খেলার ফলাফল এই মুহূর্তে 1-1 সমতায়। দীর্ঘক্ষণ খেলা 1-1 সমতায় থাকার পর একটি কর্নার কিক নেওয়ার জন্য সুযোগ পায় নোয়াপাড়া ফুটবল একাদশ। এই মুহূর্তে কর্নার কিক, লম্বা হেড এবং আবারও গোল। নোয়াপাড়া ফুটবল একাদশ 1-2 গোলে এগিয়ে গিয়েছেন দারুণভাবে গোল করে। তো যাই হোক, মধ্যপাড়া ফুটবল একাদশ আপ্রাণ চেষ্টা করেছিল খেলাটা যেন শেষ অবধি আরও একটা গোল করে তার টাই ব্রেকারে কিংবা সমতায় ফিরাতে পারে। তবে দুঃখজনক একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো। নোয়াপাড়া ফুটবল একাদশের হয়তোবা আজকে শেষটা ভালো ছিল, এই জন্য প্রথমার্ধের খেলায় তারা 0-1 গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের খেলায় দারুণভাবে দুইটি গোল করে দারুণভাবে কামব্যাক করে শেষ অবধি তারা কিন্তু নাইগর প্রিমিয়ার লিগ এনপিএল ফুটবল টুর্নামেন্ট 2025-এর চ্যাম্পিয়ন হতে সক্ষম। অভিনন্দন জানাই নোয়াপাড়া ফুটবল একাদশকে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।